চায়ের দোকানে বসে বসে খুতবা পার করে, যেই মাত্র নামাজ শুরু হয় সেই মাত্র মসজিদে নামাজে এসে দাঁড়ায়। তাহলে তাদের জ্ঞান কোথায়? জ্ঞানের স্বল্পতা কত বেশি দেখেন আপনি, জ্ঞানের ত্রুটি কত। আজকে আমাদের সমাজের মানুষ এই সমস্যাগুলোর সাথে সম্পৃক্ত। আপনার ছেলে এগুলোর সাথে সম্পৃক্ত, আপনার মেয়ে এগুলোর সাথে সম্পৃক্ত। আপনি হালেজ বলে পরিচয় দেন, ওদিকে আপনার মেয়েটা আরেকটা ছেলের সাথে পালিয়ে চলে যায়। আপনি হালেজ বলে পরিচয় দেন, ওদিকে আপনার ছেলেটা এমন চুলের কাটিং করে ঘুরে বেড়ায় থাকে মুসলমানের ছেলে মনে হয় না, তার জামা কাপড় দেখলে একটা মুসলমানের ছেলে মনে হয় না। কি সমাজে নাই এগুলা? সমাজের বাস্তব চিত্র এগুলা। তার মানে ছেলেটা এমন একটা জামা গায়ে ঘুরে বেড়াচ্ছে যে জামার মধ্যে 4-5 জায়গায় সেলা ফাটা। ছেলেটা এমন একটা প্যান্ট পরতেছে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় সেলা ফাটা। এটাকে দেখে মুসলমানের ছেলে মনে হয় না। তাহলে আপনি কিভাবে চিন্তা করতেছেন? আপনার পরিবার পরিচালনার জন্য আপনি কতটুকু পদক্ষেপ বা অগ্রগামী ভূমিকা পালন করতে পেরেছেন? এটা হলো মৌলিকভাবে চিন্তা করতে হবে আমার আপনার। এই জন্য আজকে এখান থেকে যাওয়ার পরে যেমন পরিবারে 100% পর্দা চালু করব আমরা, সেম একইভাবে নেশা জাতীয় দ্রব্য যদি কেউ সেবন করে থাকে তাহলে আজকের পর থেকে তওবা করে ফিরে আসতে হবে। যে আজকে তওবা করলাম, মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে, আল্লাহর কাছে তওবা করে আজকে ফিরে আসলাম। আজকের পর থেকে আর কখনো এগুলা বিক্রয় করব না, আজকের পর থেকে এগুলা কখনো সেবনও করবো না, আজকে ছেড়ে দিলাম। যদি আপনি এভাবে খালেস অন্তরে তওবা করতে পারেন, এতদিন পর্যন্ত এগুলার মাধ্যমে যত পাপ অর্জন করেছেন সব পাপগুলা ক্ষমা হবে তো হবে। খালেস অন্তরে তওবা করতে পারলে এই পাপগুলা দেখি তারা পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বোনেরা যদি এই চিন্তা করতে পারে আজকে থেকে যে আমি আজকের পর থেকে হাত মোজা না পরে বাড়ির বাইরে যাবো না। এমনকি আপনি জানেন সৌদি আরবের সবচেয়ে বড় ফতোয়া, ফতোয়া লাজনাত দাইমার ফতোয়া অনুযায়ী যদি কোনো স্ত্রী মানুষের সামনে দিয়ে আসে বেপরদায় নামাজ পড়তেও আসে, এটাও তার জন্য গুনাহের কারণ। কথা বুঝেন না? মানে আপনি কথা বুঝতে পেরেছেন? নামাজে আসতেছেন আপনি, কিন্তু আপনি কি বেপরদায় আসতেছেন, তাহলে এটাও আপনার গুনাহের কারণ। এটা যে নিষেধ করা হয়েছে আপনার। পর্দা করে যেতে হবে। ওয়াজ মাহফিল শুনতে যায় বেপরদায়, প্রয়োজন আছে? কথা বুঝেন না মনে হয় আপনি। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে আমাদের। তাওহীদের প্রপার যদি জ্ঞান অর্জন করতে না পারি তাহলে বিষয়গুলো আপনার ব্রেনে ঢুকবে না। তাওহীদের জ্ঞান অর্জন করা এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে জরুরি। যখন আপনি তাওহীদ লালন করতে পারবেন তখন আপনি উপার্জন করতে গিয়ে চিন্তা করবেন না আমার আল্লাহ তো দেখতেছে, আমার রব আমাকে দেখতেছে, আমার মালিক আমাকে দেখতেছে, আমার ইলাহ আমাকে দেখতেছে। আমার রবের সামনে আমি কিভাবে হারাম ইনকাম করব, কিভাবে আমি অন্যের জমির আইল কেটে ছোট করে নিজের জমি বড় করব, কিভাবে আমি সুদ খাবো, কিভাবে আমি ঘুষ খাবো, কিভাবে আমি হারাম ইনকাম করব। ও তাওহীদের ধারণা যদি থাকতো তাহলে ও এখানে স্টপ হয়ে যেত। কিন্তু তাওহীদের জ্ঞান যে নাই, তাওহীদের ধারণা যে নাই, যার কারণে সে হর হামেশা সবকিছু করতেছে।